গামিনী ডি সিলভা বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রাখা প্রত্যেকেই হয়তো এই নামটার সাথে বড্ড বেশি পরিচিত। দুর্নীতির অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার এই পিচ কিউরেটরের উপর, এমনকি মাঠকর্মীদের প্রাপ্য বোনাসের অর্থ কুক্ষিগত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পরে তিনি রীতিমতো গা ঢাকা দিয়েছিলেন, চলে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। এরপর মঙ্গলবার তাকে দেখা গেছে মিরপুর হোম অফ ক্রিকেটে। এসে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো পর্যবেক্ষণ করেছেন গামিনী। এরপর কিছু মাঠকর্মীদের সাথে কথা বলতে দেখা গেছে তাকে। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানামুখী। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ ক্রিকেটের ঘরবাড়ি মিরপুর স্টেডিয়ামের দেখভাল করছেন। তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি গোটা ক্রিকেট মহলে। কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে নিজেকে অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেছিলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন মাঠকর্মীরা, তিনি তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দেন না। মাঠকর্মীদের অনেকেই বেশ ভালো পরিমাণ অর্থ এখনো তার কাছ থেকে পান। স্বাভাবিকভাবে ম্যাচ শেষে খেলোয়াড়দের দেওয়া উপহারের অর্থ জমা হয় গামিনীর ব্যাংক অ্যাকাউন্টে, সেই অর্থের সুষম বন্টনও হয় না। তাছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্ব পালন করা টনি হেমিংও অভিযোগ তুলেছিলেন গামিনীর বিরুদ্ধে। স্বল্প সময়ের ব্যবধানে সিলেটের আউটফিল্ডকে খেলার উপযোগী করে তুলেছিলেন টনি হেমিং। প্রশংসা কুড়িয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর। কিন্তু তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি বাংলাদেশে। যাওয়ার পর ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি শ্রীলঙ্কা মাফিয়া সম্পর্কে বলেন। সেখানে মূলত তিনি গামিনী ডি সিলভার দিকে আঙ্গুল তুলেছিলেন। বোর্ডের অন্তর্মহলের সাথে সুসম্পর্ক বজায় রাখা গামিনী অন্য কিউরেটরদের কাজের ক্ষেত্রকে সংকীর্ণ করে দিতেন বলেও অভিযোগ রয়েছে। এত সব অভিযোগ নিয়েও তিনি ফিরেছেন মিরপুরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে পরিবর্তন। ধারণা করা যাচ্ছে যে গামিনী হতে পারেন চাকরিচ্যুত। শেষ বেলায় তিনি হুট করে আবার ছাড়তে পারেন দেশ। তাই তো পাওনা অর্থের জন্য মাঠকর্মীরা তাকে অবরুদ্ধ করতে পারেন বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র। গামিনীর বিরুদ্ধে আনিত অভিযোগের সুরাহা দ্রুততার সাথে করা প্রয়োজন। তাছাড়া তার বিকল্প খোঁজা শুরু করা প্রয়োজন। অন্তত ধান ক্ষেতের তকমা থেকে মিরপুরকে মুক্তি দেওয়া প্রয়োজন। আর কতকাল তিরস্কার সহ্য করবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।